একটি বিশাল পাহাড়ের ওপর একটি ঈগল পাখি বাসা বানাতে লাগলো। সেই ঈগল পাখি 4টি ডিম পেড়েছিল। হঠাৎ একদিন ভূমিকম্প হতে লাগলো এবং পাহাড়টি কাঁপতে লাগলো। তার বাসা থেকে একটি ডিম পাহাড়ের নিচে পড়ে গেল। ডিমটি গড়াতে গড়াতে পাহাড়ের নিচে পর্যন্ত পৌঁছে গেল। আর সেই পাহাড়ের নিচেই একটি মুরগি বাস করত। মুরগি সেই ডিমটি দেখতে পেল এবং সে জানতো না এটা আসলে কিসের ডিম। তাই সে তার সাথে ডিমটি নিয়ে এলো এবং যত্ন সহকারে তা দিতে লাগলো। মুরগির আরও কিছু ডিম ছিল এবং সেগুলো তা দিচ্ছিল। ঈগল পাখির বাচ্চা সহ আরও কয়েকটি মুরগির বাচ্চাও ডিম ফুটে বের হয়ে আসলো এবং মুরগি সেটি দেখে অনেক আনন্দিত হলো। সময়ের সাথে পাল্লা দিয়ে মুরগির বাচ্চা এবং ঈগল পাখির বাচ্চাটিও বড় হয়ে গেল। একদিন মুরগি এবং ঈগল পাখি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছিল এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। ঈগল পাখিটি তখন বলতে লাগলো, আমি যদি ওদের মতো উড়তে পারতাম। তখন একটি মুরগি হেসে বলল, তুমি তো মুরগি, তুমি কি করে উড়বে? মুরগি তো কখনো উড়তে পারে না। তখন ঈগল পাখিটি হতাশ হলো এবং ভাবল, সত্যি তো, আমি তো মুরগি, আমি তো আর পাখি নই, আমি কি করে আকাশে উড়ব? আর শুধু বৃথা স্বপ্ন দেখছি, তাছাড়া আর কিছুই না। এই ভেবে ঈগল পাখিটি কষ্ট পেল। ঈগল পাখিটি যখন একা থাকতো তখন সে ভাবতো সে আকাশে উড়বে, কিন্তু কখনো সে চেষ্টাই করেনি। এভাবে অনেক সময় কেটে গেল এবং ঈগল পাখিটি একসময় মারা গেল। ঈগল পাখিটির সাথে সাথে তার ওড়ার স্বপ্নগুলোও মারা গেল। এখানে শিক্ষণীয় বিষয় হলো, ঈগল পাখিটির মতো হওয়া যাবে না। আমাদের যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তব করার জন্য চেষ্টা করতে হবে। অন্যের কথায় কান দিয়ে চুপ করে বসে থাকলে হবে না। আসুন চেষ্টা করি, স্বপ্নকে সত্যি করি।